তো এই ভিডিওতে আমরা থার্মোডাইনামিক্সের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্দেশক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইন্ডিকেটর ডায়াগ্রাম নাম শুনেই বোঝা যাচ্ছে যে ডায়াগ্রামে ইন্ডিকেটর থাকবে, তাই তো, মানে ডিরেকশন থাকবে, তাই না? তাকে আমরা বলবো হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। বেসিক্যালি আমরা চাপ এবং আয়তনের যে গ্রাফ আছে সেই গ্রাফে ইন্ডিকেটর থেকে ডিরেকশন নিতে পারি কাজের মান পজিটিভ নাকি নেগেটিভ, মানে সিস্টেম কাজ করে নাকি সিস্টেমের উপরে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, কৃতকাজ W ইকুয়ালস টু পিভি। আমরা দেখেছি কৃতকাজ W ইকুয়ালস টু, আর একটা ফর্মুলা হচ্ছে যদি গ্যাসিয়াস স্টেটে থাকে ম্যাটেরিয়াল, তাহলে হচ্ছে আমরা চাপ এবং আয়তনের গুণফলকে দিয়ে হচ্ছে আমরা কাজ বের করি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে চাপকে যদি আমরা ধরে নিই ওয়াই অ্যাক্সিসে, তাহলে এটাকে ওয়াই বলতে পারবো, আর আয়তনকে যদি এক্স অ্যাক্সিসে ধরি তাহলে ওয়াই ইন্টু এক্স। এটা দ্বারা কি একটা ক্ষেত্রফল ইন্ডিকেট করে। তার মানে বুঝতে পারি যে গ্রাফের ওয়াই অ্যাক্সিসে চাপ থাকবে, এক্স অ্যাক্সিসে আয়তন থাকবে, সেই গ্রাফে এই চাপ আয়তন যে ক্ষেত্রফল আবদ্ধ করবে সেটা আসলে কাকে ইন্ডিকেট করবে? কাজকে। তাহলে এখান থেকে একটা সুন্দর অবজারভেশন পাই, সেটা হচ্ছে গিয়ে চাপ বনাম আয়তনের গ্রাফে এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল এরিয়া আন্ডার দ্য কার্ভ অর স্ট্রেট লাইন, আমরা পড়েছি না ইন্টিগ্রেশনে, আবদ্ধ ক্ষেত্রফল কাজ নির্দেশ করে। খুবই মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে যদি আমরা একটা তাপগতীয় প্রক্রিয়ার চাপ বনাম আয়তনের একটি গ্রাফ আঁকতে পারি, ওই গ্রাফটা যে প্রসেসটা, যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা এক্স অক্ষে যতটা এরিয়া নিয়ে নিবে সেটাই কিন্তু আসলে আমাদেরকে কি ইন্ডিকেট করবে? কাজ। তাহলে ব্যাপারটা কিরকম? তো চলো মনে করো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তো আয়তন তো নেগেটিভ হতে পারে না, তাহলে সবসময় পজিটিভ থাকবে। তো এক্স অ্যাক্সিসে আমরা নিলাম হচ্ছে গিয়ে ভি আয়তন, আর ওয়াই অ্যাক্সিসে নিলাম পি। এখন মনে করো একটা তাপগতীয় প্রক্রিয়া হলো, ওকে, তাইলে মনে করো সেটা হচ্ছে গেল এ থেকে বি। দেখতে পাচ্ছি তাপগতীয় প্রক্রিয়াতে এটা গেল কোথায়? এ থেকে বি তে গেল। এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু অ্যারো হেড দেওয়া আছে, ওই যে আলোক রশ্মিতে যেমন আমরা অ্যারো হেড দিয়ে বুঝাইতাম যে আলো কোন দিক থেকে কোন দিকে যায়। এই অ্যারো হেডটা দিয়ে কি বোঝাচ্ছে? প্রসেসটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে গিয়েছে। এই পয়েন্টে কিন্তু তার একটা আয়তন আছে, তার একটা চাপ আছে। ঠিক তেমন করে এই পয়েন্টে যে আসছে সেখানে তার একটা নতুন আয়তন হবে, নতুন একটা চাপ হবে। যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায় ওই সিস্টেমের চাপ আয়তন V1P1 থেকে V2P2 তে গিয়েছে। তাইলে যে চাপ আয়তন চেঞ্জ হয়েছে। এখন দেখো এই প্রসেসটার ইন্ডিকেটরই বলে দিয়েছে যে এইটার ইনিশিয়াল আয়তন ছিল V1, ফাইনালি গেছে কোথায়? বি পয়েন্টে। এইটার ফাইনাল ভলিউম হয়েছে V2। এই ইন্ডিকেটরের দিক দেখে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যে বেসিক্যালি আমাদের আয়তন কিন্তু V1 থেকে V2 এর দিকে গেছে, মানে মধ্যা কথা আয়তন কিন্তু বাড়ছে। ডান দিকে যাওয়া মানে কি হচ্ছে? আমরা যদি এইটা থেকে দেখি, ডান দিকে যাওয়া মানে হচ্ছে ভি বেড়ে যাওয়া। আর ভি বেড়ে যাওয়া মানে কি বোঝায়? ভি বেড়ে যাওয়া মানে বোঝায় যে আয়তন বেড়েছে। আয়তন বাড়া মানে কি? সিস্টেমটা বড় হয়েছে, মানে কাজটা ধনাত্মক, আমরা সেটা জানি। তাহলে এখানে একটা কাজ হয়েছে এবং আমরা এইখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা সামারি পেয়েছি। সেটা কি ছিল? সেটা হচ্ছে পিভি গ্রাফে এক্স ওয়াই অক্ষের না এক্স অক্ষের সাথে আবদ্ধ যে ক্ষেত্রফল সেটা কিন্তু ওই তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজ ইন্ডিকেট করে। তাহলে এটা পিভি গ্রাফ, এই যে দেখতেছো চাপ আয়তন গ্রাফ। তাহলে এইটার যে প্রসেসটা সেটা হচ্ছে এ থেকে বি। তাহলে এইটা দেখো তো কতটা ক্ষেত্রফল এক্স এর সাথে আবদ্ধ করেছে। বুঝতে পাচ্ছি আমরা এই যে মাঝের যে ক্ষেত্রফলটি দেখতে পাচ্ছি, এই যে আমি হচ্ছে কালারিং করে দিচ্ছি, এই যে ক্ষেত্রফলটি আমরা দেখতে পাচ্ছি আবদ্ধ করেছে। এই ক্ষেত্রফলটা আমরা যদি নামকরণ করি এভাবে করতে পারি চাইলে, লাইক এরকম হলো যে এ, এই পয়েন্টটার নাম, এই পয়েন্টটার নাম বি, এটার নাম দিলাম আমি সি, এটার নাম ডি। তাহলে আবদ্ধ ক্ষেত্রফলটা কতটুকু? আবদ্ধ ক্ষেত্রফলটা হয়েছে এ বি সি ডি এর ক্ষেত্রফল। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা একটা ট্রাপিজিয়াম। এই যে ক্ষেত্রফলটা, এইটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিকেট করে হচ্ছে, আমরা বলেছি কৃত কাজ। এই যে এক্স ওয়াই গ্রাফে আবদ্ধ, এক্স অক্ষের সাথে পিভি গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফল কৃত কাজ বলে। তাহলে এটা হচ্ছে আমাদের কৃত কাজ। এখন কাজ তো ধনাত্মকও হতে পারে, ঋণাত্মক হতে পারে। আমরা মনে রাখবো সিস্টেম যদি বড় হয় কাজ প্লাস,
সিস্টেমের আয়তন বাড়লে প্লাস, সিস্টেমের আয়তন কমলে মাইনাস। তাহলে এই ইন্ডিকেটরই বলে দিবে কি হবে। দেখো সিস্টেমের আয়তন কিন্তু V1 থেকে কত হয়েছে V2, মানে সে কিন্তু আয়তনে বড় হয়েছে। আয়তনে বড় হয়েছে মানে আয়তনের পরিবর্তনটা কেমন হয়েছে, পজিটিভ। বড় হয়ে গেছে মানে পরিবর্তনটা ধনাত্মক। তার মানে হচ্ছে পরিবর্তন, আয়তন যদি পরিবর্তনটা ধনাত্মক হয়, কৃত কাজটাও কি হবে, ধনাত্মক। সিস্টেম আকারে বড় হলে, যেমন আঙ্গুর পানি চুষে আরো মোটা টসটসে হলে সেটা কি হচ্ছে, পজিটিভ কাজ তার জন্য। আর আঙ্গুর যদি চুপসায় হয়ে যায়, ওই যে কি বলে কিশমিশ, তাহলে হচ্ছে তার আয়তন কমে গেছে, তাহলে হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে বুঝতেছো, দেখো এই অ্যারোহেড বলে দিচ্ছে, ইন্ডিকেটর কিন্তু বলে দিচ্ছে এ থেকে বিতে গেলে আয়তন বাড়তে হয়। তার মানে হচ্ছে এই কাজটাকে আমরা কি বলবো, ধনাত্মক কাজ। ঠিক তেমন করে এই ইন্ডিকেটর যদি উল্টো দিকে থাকতো, বি থেকে এতে আসতো, তাহলে কাজের মান একই থাকতো, বাট সেক্ষেত্রে কি হইতো, একই কাজ বাট বি থেকে এতে আসলে কিন্তু আয়তন কমে যেত, উল্টো দিকে আসতো, সেক্ষেত্রে আয়তন ছোট হয়ে যেত। একই কাজ বাট এটা ঋণাত্মক কাজ, মানে সিস্টেম ছোট হয়ে গেছে, পরিবেশ কাজ করছে উপরে। তাহলে আমরা পিভি গ্রাফ আঁকতে পারলে কোনো মতে যদি এটা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি, তাহলেই মজা, তাহলেই হচ্ছে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। তো দেখি তো এখানে আরো বেশ মজার মজার কিছু অঙ্ক আছে, আমরা একটু ওই অঙ্কগুলো করে ফেলি। চলো, প্রথম যে অঙ্কটা আমরা করছি খুব সহজ একটা অঙ্ক। চাপ দেওয়া আছে প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে, আর আয়তন দেওয়া আছে মিটার কিউবে। স্বাভাবিক, এটাই তো এসআই ইউনিট, এরকম দেওয়া আছে। একটা প্রসেস, ওই যেটা আমরা এঁকেছি একটু আগে, সরল রেখা বরাবর এভাবে করে আগাই গেল। ইন্ডিকেটর সবসময় খেয়াল রাখতে হবে, ইন্ডিকেটরটা কোন দিক থেকে কোন দিকে গেছে, ইট রিয়েলি ডাজ ম্যাটার, রাইট? তাহলে প্রসেসটা যেটাই হোক, আমরা জানি না সেটা কি প্রসেস, বাট এ থেকে বিতে গিয়েছে, এবং আমাদের এই এ বিন্দুর স্থানাঙ্ক বলা সে 2,5, আর এই বি বিন্দুর স্থানাঙ্ক বলা 10,15। সো আমাদের কাছে জানতে চাচ্ছে ওয়ার্ক এ বি কত, মানে এ থেকে বি যে প্রক্রিয়াটি ঘটেছে, এই প্রক্রিয়াতে আমাদের কৃত কাজটা কত। খুব সোজা, কাজ কত, বা এটাকে যদি কথায় বলতো তাহলে বলতো এরকম, এ বি পথে বা এ বি তাপগতীয় প্রক্রিয়ায় এবি পথে বা এবি তাপগতীয় প্রক্রিয়ায় কৃত কাজ কত, এইভাবেও বলতে পারে। সেটা আবার ডিরেক্টলি ছোট্ট করে তাই না, নাটসেল এটাও বলা যেতে পারে, তাই না? ওয়ার্ক ডান WAB, মানে এবি তে কৃত কাজটা কত, এইটা। তো চলো আমরা এটা করে ফেলি। তো খুব সিম্পল, আমরা তো সবাই এটা বুঝেই ফেলছি। সেটা হচ্ছে আমি যখন কাজটি বের করব এইখানটাতে, তাহলে বুঝতে পারছি এ বি এই প্রসেসটি দ্বারা এক্স অক্ষে যে আবদ্ধ ক্ষেত্রফলটা পাবো, সেটাই কিন্তু হচ্ছে আমাদের কৃত কাজটা হবে। মানে এই ক্ষেত্রফলটা আমি যদি এখানে হচ্ছে গিয়ে একটু সলিড লাইন দিয়ে ক্ষেত্রফলকে আইডেন্টিফাই করি, তাহলে দেখতে পাচ্ছি এতটা ক্ষেত্রফল হবে, তাই না? তাহলে এই যে ক্ষেত্রফলটা আবদ্ধ করেছে এক্স অক্ষের সাথে, এটাই কিন্তু কৃত কাজ। আমি পয়েন্টের নাম দিচ্ছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ধরলাম এটা সি, এটা ডি। তাহলে আমরা যদি এখন কৃত কাজ বের করি, WAB, কাজ একটা স্কেলার আসে, ওই ক্ষেত্রফলটা সমান হবে কার ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল এক্স অক্ষের সাথে আবদ্ধ। তবে কোন গ্রাফ, সব গ্রাফের কি ক্ষেত্রফলটা কাজ বোঝাবে? না, অবশ্যই না। চাপ এবং আয়তনের যে গ্রাফ, সেই গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফলটা বোঝাচ্ছে। তাহলে ABCD এর গ্রাফ তো এটা তো বের করা যাবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা তো সহজেই বের করা যাবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, হাফ ইনটু প্যারালাল যে এস গুলা থাকে, সমান্তরাল বাহুদ্বয়ের যোগ ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। আরো অনেক কিছু করা যায়। কি করা যায়, একটা ত্রিভুজ চিন্তা করা যায়, আর একটা হচ্ছে গিয়ে চতুর্ভুজ চিন্তা করা যায়। এই বরাবর এটাকে ভাগ করে দিয়ে অনেক কাহিনী করা যায়, আমি একবার ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা, এইটা এডি, আর হচ্ছে গিয়া বিসি। এটা কি ওয়াই না, দেখতেছো এই পয়েন্টটার আমাদের কিন্তু ওয়াই দেওয়া। এই পয়েন্টের ওয়াই কত, 5। এই পয়েন্টের ওয়াই যদি 5 হয়, তাহলে এটা কতটুকু, 5। এই পয়েন্টের ওয়াই কত, 15। তাহলে এইটা কতটুকু বলতো, 15। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হবে, 5 + 15। ভালো কথা।
ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা হবে, আমরা একটু অন্য কালারের আলো দিয়ে দেখি, সেটা হচ্ছে এইটুকুই তো এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, 2 দেখতে পাচ্ছি, এটার এক্স হচ্ছে 2, আবার এইটার এক্স কত 10, মানে এই সি বিন্দুর এক্স কত 10। তাহলে বলতো এই 2 এবং 10 দুইটা এক্স এর মাঝে এই দূরত্বটা, এটা কত হবে, এটা 2, এটা হচ্ছে 10। তাহলে মাঝের এই গ্যাপটা 10 থেকে 2 বিয়োগ করলে 8। তাহলে বুঝতে পারছি এটাও কত হবে 8। এইটার স্থানাঙ্ক x1, এটা হচ্ছে x2, একটা 10 আর একটা হচ্ছে 2, এই বিয়োগফলটাই তো মাঝখানে 8। তাহলে সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে বলতে পারবো হচ্ছে 8। তাহলে সেটা যদি 8 হয় তাহলে তো আমাদের হিসাব হয়ে গেল 2 × 20 × 8। তাহলে এই 2 এর সঙ্গে এই 8 কেটে থাকলো 4, 4 দুগুণে 8। আমি আবার ক্যালকুলেশন প্রচন্ড ভুল করি, যদি ভুল না করে থাকি তাহলে হবে 80। হ্যাঁ, এটাতে বোধহয় আর ভুল করি নাই আর কি। তাহলে WAB মানে এবি পথে কাজটা আসছে কি 80 জুল। দেখো প্লাস আসছে, হ্যাঁ প্লাসই আসার কথা, কথা আয়তন বেড়েছে, আয়তন বাড়লে কাজ কি হয়, পজিটিভ, দেখাই তো যাচ্ছে, ইন্ডিকেটর তো তাই বলে। এ থেকে বিতে গেছে, মানে অ্যাকচুয়ালি আয়তনটা কিন্তু এই দিক থেকে এদিকে গেছে, মানে কত, আয়তনটা ছিল 2, এক্স অক্ষে যেহেতু ভি, এই এক্স কোঅর্ডিনেটটাই তো আয়তন, 2 থেকে আয়তন কত হয়েছে 10, মানে আয়তন 8 বাড়ছে, তা আয়তনের পজিটিভ চেঞ্জ। দ্যাটস ক্লিয়ারলি শোজ যে আমাদের কাজটি পজিটিভ, অ্যাজ উই ফাউন্ড কাজটি পজিটিভ। নিশ্চয়ই সহজে বুঝতে পারতেছো। তাহলে এই প্রক্রিয়াটি, তাপগতি প্রক্রিয়াতে কিন্তু সুষম চেঞ্জ হয়েছে। দেখো চাপ আয়তনের সুষম চেঞ্জ। সরল রেখা মানেই কি, সরল রেখা মানেই কিন্তু তার ঢাল সমান, ঢাল সমান মানে পরিবর্তনের হার, সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান, যেহেতু একই কোণ করে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জের রেট চাপের সাথে আয়তনের, আয়তনের সঙ্গে চাপের চেঞ্জের রেটটা একই। তার মানে সুষম পরিবর্তন হলে নরমালি এরকম ফর্মুলা দিয়ে ক্ষেত্রফল বের করে ফেলা যেতে পারে। ওকে, এটা নিশ্চয়ই সবাই বুঝেছি। তো এবার চলো আরেকটি ম্যাথ আমরা চিন্তা করি। এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট গ্রাফ কিন্তু পিভি গ্রাফ। সবাই পূর্ণ মনোযোগ সহকারে এই 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 ক্লাসগুলি করতে হবে। এখানে তিনটা প্রসেস, এ থেকে বি একটা, বি থেকে সি একটা, সি থেকে এ একটা, তিনটা প্রক্রিয়া, ভাঙা ভাঙা তিনটা প্রক্রিয়া। এখন বলেছে এখানে তিনটা প্রক্রিয়া, তিনটা কাজ, WAB, WBC এবং WCA, মানে তিনটি প্রক্রিয়ার কাজকে আমি উল্লেখ করেছি। এবি পথে কাজ, বিসি পথে কাজ এবং সিএ পথে কাজ। সো এখানে কোশ্চেনটা হচ্ছে কাজের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে এই প্রক্রিয়া তিনটাকে কাজের ঊর্ধ্বক্রমে প্রক্রিয়াগুলো সাজাও। কাজের ঊর্ধ্বক্রমে মানে কি, ছোট থেকে আস্তে আস্তে করে বড়র দিকে সাজাও। এই তিনটা প্রক্রিয়ার মাঝে কার কাজ বেশি, কার কাজ কম, কার কাজ এভারেজ, এইভাবে সাজাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা তো বুঝে গেছি কাজের আসলে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো মানে হচ্ছে খুব সিম্পল একটি কাজ, সেটা হচ্ছে গিয়ে দেখা যে কে বেশি ক্ষেত্রফল আবদ্ধ করছে। তাহলে আমি প্রথমে কনসার্ন হচ্ছে WAB নিয়ে। তো WAB নিয়ে যদি কনসার্ন হই, দেখো এ থেকে বিতে গেছে এবং ইন্ডিকেটর বলেই দিছে ডান থেকে বাম থেকে ডানে গেছে, মানে আয়তন বাড়ছে। তাহলে এইটা এক্স অক্ষের সঙ্গে কতটুকু ক্ষেত্রফলকে আবদ্ধ করেছে, এই যে আমি পিঙ্ক কালার বা যে কালারই বলো না কেন, এটা দ্বারা আবদ্ধ করেছি, তাই না? এই দেখো ইন্ডিকেটরও তাই বলে, ইন্ডিকেটর বলেছে এ থেকে বিতে যাওয়া মানে হচ্ছে গিয়ে আয়তনকে বাড়ানো, মোদ্দা কথা আয়তন বেড়েছে। আয়তন এখানে যদি V1 হয়, এখানে V2 তে গিয়েছে, মানে কাজটি পজিটিভ, সোজা কথা কাজটি প্লাস। এবং কাজটি কত, এইটাকেই আমরা বলবো, এই ক্ষেত্রফলটাকেই WAB। এটা কেমন কাজ, পজিটিভ কাজ। তাহলে বুঝলাম এই ক্ষেত্রফলটা আমি যদি নামকরণ এক্সট্রা না করি তাহলে তোমরা দেখেই বুঝতেছো, এই পেস্ট কালারের যে ক্ষেত্রফলটি বা পিঙ্ক কালার যে ক্ষেত্রফলটি আমরা দেখতেছি, আমি আবার পয়েন্টার ঘুরায় দেখে দিই, এইটুকু, এইটুকু হচ্ছে কাজের মানে, এই ক্ষেত্রফলের কাজটি প্লাস। কেন, তো দেখো এ থেকে বিতে গেলে আয়তন বাড়ে। তো এটা সম্পর্কে একটা আইডিয়া পাইলাম এই ক্ষেত্রফলটা। এবার আসো
পরের অংশটাতে কি আছে? পরের অংশ হচ্ছে বি থেকে সি। হ্যাঁ, বি থেকে সি তে গেছে, ইন্ডিকেটর তো দেখেই বুঝতে পাচ্ছি। ইন্ডিকেটর বলেছে কোন পয়েন্টে গেছে, বি থেকে সি তে গেছে। বি থেকে সি তে গেলে এই প্রক্রিয়াটা কেমন আমরা কিন্তু দেখেই বুঝতে পারি, সমআয়তন প্রক্রিয়া। দেখো এই ভি2 আয়তনের উপর বরাবর উঠে গেছে। দেখো এই ভি2 বরাবর, এই যে বি তেও ভি2 ডিরেক্ট স্ট্রেট উঠছে, দেখেই বুঝতে পাচ্ছি। মানে সমআয়তন প্রক্রিয়া। সমআয়তন প্রক্রিয়া মানে বুঝো, সমআয়তন প্রক্রিয়া মানে কিন্তু এই বি থেকে সি তে আসলে আয়তনের পরিবর্তন কত? 0। দেখো বি তেও আয়তন ছিল ভি2, সি তেও আয়তন ভি2, তাহলে আয়তনের পরিবর্তন 0। তাহলে আমরা দেখেছি কৃত কাজ ইকুয়ালস টু কি হয়? পি ডিভি। তাহলে আয়তনের পরিবর্তন যদি 0 হয় তাহলে কৃত কাজও কত হবে? 0 হবে। তাহলে মধ্যা কথা, বি থেকে সি তে গেলে কোনো কাজ নাই, শূন্য, কাজটি শূন্য। এবং দেখেও বুঝতেছো বি থেকে সি তে গেলে সে কি কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে? এই যে বি থেকে যে সি তে গেছে সে কি কোনো ক্ষেত্রফল এক্স এর সাথে আবদ্ধ করে? একটা চিকন লাইন লম্বা লম্বা উঠে গেছে, তাহলে এটা তো এক্স এর সাথে কোনো ক্ষেত্রফল করে না। তাহলে এইটা কিন্তু আমরা ডিরেক্টলি বলে রাখতে পারি ডাব্লিউবিসি হচ্ছে 0। আর এটা কিন্তু প্লাস কাজ এবং একটা ক্ষেত্রফল আছে, ভালোই একটা মান হবে এই বাক্সটা। গেল এই এটা প্লাস কাজ, এটা হচ্ছে 0 কাজ। সমআয়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0 হয়। এইবার আসো লাস্ট জন, সি থেকে এ। এইবার প্রক্রিয়াটি কোথা থেকে কোথায় গেল? এবার প্রক্রিয়া হচ্ছে সি নামক বিন্দু থেকে এ নামক বিন্দুতে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইন্ডিকেটর কিন্তু তাই বলে। ইন্ডিকেটর বলেছে সি পয়েন্ট থেকে বি তে গিয়েছে। তাহলে এটাতে কি বোঝো বলতো? এটাতে কিন্তু বোঝো আয়তন কমছে। সি বিন্দুর আয়তন কিন্তু ভি2 আর এ বিন্দুতে আসছে এটা কিন্তু ভি1। দেখেই বুঝতে পাচ্ছি ভি2 থেকে ভি1 এ আসছে, মানে বাম দিকে গেছে, ডান থেকে বামে গেছে, মানে আয়তন কমে গেছে। তাহলে এইখানে সি থেকে এতে যখন আসছে তখন কিন্তু তার টোটাল যে কাজটা হবে, টোটাল যে কাজটা সেটা কত হবে সেটা কিন্তু সহজে বের করা যায়। এই কার্ভেচার এক্স এর সাথে যে ক্ষেত্রফলটা আবদ্ধ করে, এই যে আমি ইয়েলো যে সলিড লাইন দিয়ে এঁকে দিচ্ছি, দেখো এতটা কাজ আমি ইয়েলো সি থেকে যদি এতে আসে, বুঝতেই পারছো সে এক্স অক্ষের সাথে এই যে এতটা, এক্স অক্ষের সাথে এই যে সি থেকে এতে আসা, মানে এইটা এক্স অক্ষের সাথে একদম ইয়েলো যে লাইনটি আমি এঁকেছি, এতটুকু কাজ কিন্তু সে করেছে। মানে ক্ষেত্রফলটা কিন্তু তার যথেষ্ট বড়, দেখতেছো সব থেকে বড় এই যে একটা গম্বুজের অর্ধেকটা। স্পটলাইটে দেখে ঘুরাইলে বুঝবা এই পুরো কাজটা এক্স অক্ষের সঙ্গে সি থেকে এতে আসলে পুরো ক্ষেত্রফলটা আবদ্ধ করে। কাজের মান হিসাবে কিন্তু সে যথেষ্ট বড়। মানে এই পুরো যে অংশটা, এটাকে আমরা বলতে পারবো ডাব্লিউসিএ, কাজের মান হিসাবে যথেষ্ট বড়, সব থেকে বড় ক্ষেত্রফল এটা। বা প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়? প্রবলেম হচ্ছে এটা কিন্তু মাইনাস। কেন মাইনাস? সি থেকে এতে গেছে মানে আয়তন কিন্তু কমেছে, আয়তন কমলে মাইনাস কাজ। তাহলে মধ্যা কথা দাঁড়ালো এইটার মান অনেক বড় হলেও বরঞ্চ এটা মাইনাস। মাইনাসে বড় হলে আর কি হয়? মনে করো একটা জিনিসের মান 10 আর একটা জিনিসের মান 100, কিন্তু সেটা আবার মাইনাস, তাহলে কে বড়? 10 অবশ্যই মাইনাস 100 থেকে বড়। সে মানে বড়, বাট মাইনাসের কারণে এর থেকে ও বড় হয়ে গেল। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি? মানে ও যতই বড় হোক মানে মাইনাস হওয়াতে আরো ছোট হয়ে গেছে। তাহলে কাজের মানে সব থেকে বেশি, প্লাস সব থেকে বড়, শূন্য তো আসলে মাইনাসের থেকে বড়, অ্যাটলিস্ট মাইনাস তো সব থেকে ছোট। তাহলে ওইভাবে চিন্তা করলে সব থেকে ছোট কাজ কি? উধক্রম মানে কি? ছোট থেকে বড়। সব থেকে ছোট কাজ কিন্তু সিএ। সিএ তে আসলে সিস্টেম কোনো কাজ করে না, সিস্টেমের উপরে কাজ করতে দেখে মাইনাস, যেহেতু আয়তন কমে গেছে। এটা সব থেকে ছোট। এর থেকে বড় কে? এর থেকে বড় দেখো মাইনাসের থেকে তো আসলে 0 বড়, আমরা সবাই বুঝতে পারি মাইনাসের থেকে 0 বড়, সংখ্যা রেখা দিয়ে বুঝি। তাহলে বিসি তে কোনো কাজ হয় না, বাট অ্যাটলিস্ট তার আয়তন তো কমে না, সমায়তনই থাকে। তার থেকে বড় কাজ কে? ডাব্লিউ এ বি। এই ক্ষেত্রে প্লাস কাজ হতে পারে, তার ক্ষেত্রফলটা এই যে পিঙ্ক লাইন ছোট, বাট এটা কিন্তু পজিটিভ কাজ ছিল, এই জন্য সে সব থেকে বড়। নিশ্চয়ই বুঝতে পেরেছি, বেশ চমৎকার একটা প্রবলেম কিন্তু। ঠিক আছে, কনসেপচুয়ালি যদি আমরা পিভি এর গ্রাফ বা নির্দেশক চিত্রটা ভালো করে বুঝে থাকি, তাহলে এভাবে করে কম্প্যারিজন থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো আসলে ঊর্ধ্বক্রম অনুযায়ী কাজের কে বড় কে ছোট। সবাই নিশ্চয়ই বুঝে ফেলেছো? ফাইন, ওকে। আচ্ছা, তাইলে আমরা এই যে ইটা দেখলাম, এই যে অংশটা করলাম, সেখানে আমরা বেসিক্যালি দেখলাম পিভি গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফল দিয়ে কিভাবে করে কাজ বের করে নিয়ে আসা যায়। এর পরের অংশটাতে আমরা পিভি গ্রাফে আমরা যে এই অংশটা দেখেছি সুষম চেঞ্জ দেখেছি, স্ট্রেট লাইন দেখেছি, পরের অংশটাকে আমরা যদি কার্ভেচার হয় পিভি গ্রাফটি বা লাইক পিভি যে গ্রাফটি আমাদের থাকবে, এই গ্রাফটি যদি একটা কার্ভ হয়, তাহলে কার্ভ হলে তো আর রেগুলার ফর্মুলা দিয়ে করা যাবে না, তখন কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা সবাই দেখেছো এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন্টিগ্রেশনের 4 নাম্বার চ্যাপ্টার যারা করেছো, যারা সেকেন্ড ইয়ারে আছো বা অ্যাডমিশন স্টেজে আছো, তারা দেখছো এ থেকে বিতে আসলে এই বক্ররেখার আন্ডারে আবদ্ধ ক্ষেত্রফল বের করার জন্য ইন্টিগ্রেট করতে হয়। তো সেই ধরনের প্রক্রিয়াগুলা আমরা এর পরের ভিডিওতে দেখবো। তো সোফার সো গুড, যতটুকু দেখেছি সবাই নিশ্চয়ই প্র্যাকটিস করবে। তো অবশ্যই আমরা পরের ভিডিওতে আরো মনোযোগ দিব এবং আরো সুন্দর করে এগুলোকে রিপ্রেজেন্ট করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।